ব্যক্তি হজরত ঈসা আলাইহিসসালামের খেদমতে সফরে রওনা হলো। ঈসা আলাইহিসসালামের সঙ্গে 3টি রুটি ছিল। এক নদীর তীরে পৌঁছে তিনি 2টি রুটি আহার করলেন এবং পানি পান করার জন্য নদীতে গেলেন। ফিরে এসে দেখলেন অবশিষ্ট 1টি রুটি নেই। তিনি সেই লোকটিকে জিজ্ঞেস করলেন, রুটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। তিনি লোকটিকে নিয়ে আবার সফরে রওনা হলেন। রাস্তায় চলতে চলতে যখন ক্ষুধা উদ্রেক হলো, তখন তিনি দূরে একটি হরিণ দেখতে পেলেন। তার সঙ্গে 2টি বাচ্চা ছিল। তিনি একটি বাচ্চাকে ডাকলেন। বাচ্চাটির কাছে আসলো। তিনি ওই বাচ্চাকে জবাই করলেন এবং ভুনা করে সেই লোকটিকে নিয়ে আহার করলেন। অতঃপর বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জিন্দা হয়ে চলে গেল। ঈসা আলাইহিসসালাম লোকটিকে বললেন, এই হরিণের বাচ্চা জিন্দা হয়ে যাওয়ার মুজেজা যিনি দেখালেন, তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটিটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। তিনি লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদী সামনে পড়ল। তিনি লোকটির হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন। অতঃপর তিনি বললেন, যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এই মুজেজা দেখালেন, তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটিটি কে নিয়েছে? লোকটি বলল, আগের মতোই, আমি জানি না। হজরত ঈসা আলাইহিসসালাম অতঃপর এক জঙ্গলের কাছে পৌঁছে বালি জমা করতে শুরু করলেন। যখন এক বিরাট বালির স্তর হয়ে গেল, তখন সেই বালির দিকে লক্ষ্য করে বললেন, আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। তখন ওই বালি স্তরটি সোনা হয়ে গেল। তিনি সেই সোনাকে নিয়ে ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন, এই 3 ভাগ সোনার মধ্যে 1 অংশ আমার, আর 1 অংশ তোমার, এবং অপর 1 অংশ যে রুটি নিয়েছে তার। এই কথা শুনে লোকটি তৎক্ষণাৎ বলে উঠলেন, রুটি তো আমিই নিয়েছি। হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, তাহলে তুমি সব সোনাই নিয়ে নাও। এই বলে লোকটা থেকে পৃথক হয়ে তিনি চলে গেলেন। লোকটি 3 ভাগ সোনা সবগুলি একা পেয়ে মনের আনন্দে জঙ্গলের ধারে অবস্থান করতে লাগল। সময় 2 ব্যক্তি এসে তার সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করতে উদ্যত হল। লোকটি বলল, লড়াই করার মধ্যে হেরে যাওয়ার ভয় সবারই আছে, তাই লড়াই না করে এসো আমরা এই সম্পদ সমান 3 ভাগ করে নিই। তোমরা একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো। ক্ষুধা নিবৃত্ত করার পর মাল ভাগ করা যাবে। সুতরাং তার প্রস্তাবে তারা রাজি হল এবং সেই 2 জনের মধ্যে একজন ব্যক্তি খাবার আনতে বাজারে গেল এবং মনে মনে ভাবল, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এই 2 জন মারা যাবে, তখন সমস্ত সোনা আমার একা হয়ে যাবে। এই ভেবে সেই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। এদিকে এরা 2 জন পরামর্শ করল যে এই 3য় ব্যক্তিকে যদি মেরে ফেলা যায়, তবে সমস্ত সোনা তাদের 2 জনের ভাগে বেশি করে পড়বে। তাই লোকটি বাজার থেকে ফিরে আসতে তাকে মেরে ফেলতে হবে। সুতরাং লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো, তখন 2 জন মিলে তাকে হত্যা করে ফেলল এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষের প্রতিক্রিয়ায় এই 2 জন সেখানেই মারা পড়ল। সোনার 3টি স্তর যেমনকার ছিল তেমনি সেখানে পড়ে রইল, কেউ পেল না। 3 জনের লাশই সোনার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকল।
ঘটনাক্রমে ঈসা আলাইহিসসালাম আবার সেই রাস্তা দিয়ে অতিক্রম করেছিলেন। তিনি এই দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন, দেখো, সম্পদের হাকিকত এই, এর লোভ থেকে নিজেকে বাঁচাও।